হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে তখন কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে পবিত্র ঈদের দিন, ঈদের দিন আজকে খুশির দিন। যার বাপ নাই, যার মা নাই, তার আজকে কিসের খুশির দিন বলুন? যে এতিম বাচ্চার জন্য কিসের খুশির দিন হতে পারে? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন। আল্লাহর নবী দেখলেন তার গাটা ছিল মলিন, গাটা ছিল ময়লা, নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, পোশাকটা ছিল নোংরা, পোশাকটা ছিল অপরিচ্ছন্ন, পোশাকটা ছিল পুরানো। ভাইরা আমার, ঈদের দিনে বাপ হারা মা হারা বাচ্চাটিকে আল্লাহর নবী এগাল একটা চুম্বন, ও গাল একটা চুম্বন দিয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, বাচ্চা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হে বাচ্চা, শুনে রেখে দাও, আমি নবীও এতিম, তুমিও এতিম। এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর কে বেশি বুঝতে পারবে? এক বাচ্চা ঈদের দিনে, নবী আমার ওয়াজ করছেন ঈদের দিনে, এক বাচ্চা ভিড় ঠেলে ভিড় ঠেলে ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে ভাই আমার আল্লাহর নবীর কাছে এসে সামনে হাজির। আল্লাহর নবী কিরকম কিরকম ওয়াইজ, কিরকম বক্তা, কিরকম হুজুর, কিরকম পীর, কিরকম নবী। ওয়াজ বন্ধ করে দিয়ে ভাই আমার ওই বাচ্চার কান্নাকে আগে থামালেন। কিভাবে থামালেন? আমি আপনি হলে কি করতাম? ওখানে বাচ্চাটা কাঁদতে, ওই ছেলে কাঁদছো কেন, এটাই তো বলতাম। আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়ে কোনো কথা না বলে আগে কোলে তুলে নিয়ে, ছোট বাচ্চা আহারে, কোলে তুলে নিয়ে আগে এগালে একটা চুম্বন, ও গালে একটা চুম্বন দিলেন, দিয়ে তারপর জিজ্ঞাসা করলেন, বাচ্চা কান্নার কারণটা বলো। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। এই আদর্শ কোথায় আমাদের? এই আখলাক কোথায়? বাচ্চা তখন কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে পবিত্র ঈদের দিন, ঈদের দিন আজকে খুশির দিন। যার বাপ নাই, যার মা নাই, তার আজকে কিসের খুশির দিন বলুন? যে এতিম বাচ্চার জন্য কিসের খুশির দিন হতে পারে? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন। আল্লাহর নবী দেখলেন তার গাটা ছিল মলিন, গাটা ছিল ময়লা, নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, পোশাকটা ছিল নোংরা, পোশাকটা ছিল অপরিচ্ছন্ন, পোশাকটা ছিল পুরানো। ভাইরা আমার, ঈদের দিনে বাপ হারা মা হারা বাচ্চাটিকে আল্লাহর নবী এগাল একটা চুম্বন, ও গাল একটা চুম্বন দিয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, বাচ্চা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হে বাচ্চা, শুনে রেখে দাও, আমি নবীও এতিম, তুমিও এতিম। এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর কে বেশি বুঝতে পারবে? আল্লাহর নবী ওই অবস্থায় এতিম বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা, দেখো দেখো, ঈদের দিনে নতুন উপহার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন হুজুর? এমন সময় বিবি আয়েশাকে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, দেখো দেখো, ঈদের দিনে এতিম বাচ্চা নিয়ে এসেছি। এই এতিম বাচ্চার জ্বালা যন্ত্রণা আমি এতিম ছাড়া আর কেউ বেশি বুঝবে না, তাই এতিম বাচ্চাকে তুলে নিয়ে এসেছি। একে বলে দিয়েছি, কেঁদো না, কেঁদো না, চুপ করো। হে এতিম বাচ্চা, কেঁদো না, আমি নবী আখিরি জামানার পয়গম্বর তোমার বাপ হয়েছি। বলো বিবি আয়েশা, তুমি কি এই বাচ্চার মা হতে পারো? সেই সময় বিবি আয়েশা বলেছিলেন, আখিরি জামানার পয়গম্বর যদি এর বাপ হতে পারে, আমি বিবি আয়েশা কেন এর মা হতে পারি না? জোরে হবে না, জোরে হবে না। নবীর আখলাক, চরিত্র। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটিকে গোসল করিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, ভাই আমার মাথা আঁচড়ে দিলেন, কাঙ্গি করে দিলেন, খুশবু লাগিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও, কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে নোংরা দেখেছিল, তোমাকে মলিন দেখেছিল, তোমার চেহারাটা একেবারে কষ্টদায়ক দেখেছিল, তোমার নাক দিয়ে ঝরছিল সর্দি, চোখ দিয়ে ঝরছিল পানি। এখন তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে, চকচক করছে, নতুন পোশাক পরেছো, তোমার পরিপাটি করে দিয়েছি। যাও, যে মদিনার বাচ্চারা কিছু সময় আগে তোমাকে নোংরা দেখেছিল, কাঁদতে দেখেছিল, তাদেরকে গিয়ে তোমার হাসি মুখটা একবার দেখিয়ে দিয়ে এসো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
মদিনার বাচ্চাদের কাছে চলে গেল। মদিনার বাচ্চারা তাদের খেলা বন্ধ করে দিল, দিয়ে বলল, হে ছেলে, কিছু সময় আগে তোমাকে দেখেছিলাম, তোমার চেহারাটা ছিল মলিন, চোখ দিয়ে পানি, নাক দিয়ে সর্দি, গা দিয়ে দুর্গন্ধ, পোশাকটা ছেঁড়া ফাটা, তোমার এই কান্না মুখে কে হাসি ফোটালো? ছেলেটি চোখ ভরা পানি নিয়ে বলেছিল, আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, হে মদিনার বাচ্চারা শুনে রেখে দাও, কিছু সময় আগে আমার বাপ ছিলেন না, কিছু সময় আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না। আজ আমি এখন এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ পাবে না। মদিনার বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়ে বলেছিল, কে তোর বাপ, কে তোর মা, একটু খুলে বল। সেই সময় ছেলেটি আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, এখন আমার বাপ হলেন জগৎ জননী পিতা, জগৎ জননী পিতা। এখন আমার বাপ হলেন আখিরি জামানার পয়গম্বর, নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান। আর জগৎ জননী মা আম্মা জান আয়েশা হলেন আমার আম্মা জান। মদিনার বাচ্চারা বলেছিল, হাই রে হাই, আজকে ঈদের দিনে যদি আমাদেরও বাপ না থাকতো, আমাদের যদি মা না থাকতো, কত ভালো হতো। আমরা আল্লাহর নবীকে আব্বা হিসাবে আর মা আয়েশাকে মা হিসাবে আমরা পেতাম। দেখেছেন কি আখলাকুন নবী, রাসূলের চরিত্র, সারা পৃথিবী সেই আখলাকে আজকে বিশ্ব জয়। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর হলুদ মিডিয়া, তারা সর্বদা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। তারা কোন মুসলমান যদি কোনো অন্যায় কাজ করে, তখন তারা মুসলিম সমাজকে মুসলমান অমুক, মুসলমান তমুক বলে। এক শ্রেণীর হলুদ মিডিয়া তারা এটা করছে, চক্রান্ত করে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, ইসলামের ডেভেলপমেন্ট, ইসলামের ব্রডনেস, ইসলামের মাধুর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটিনেস মানুষের কাছে যাতে পৌঁছাতে না পারে, মানুষ যাতে অবজার্ভ করতে না পারে, মানুষ যাতে গ্রহণ করতে না পারে, তাই ইসলাম সম্পর্কে কটূক্তি মানুষের কাছে করে, ইসলাম সম্পর্কে প্রোপাগান্ডা তৈরি করে, ইসলামোফোবিয়া তৈরি করে মানুষের কাছে একটা ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পারবে না, পারবে না। দেখছেন তো মাঝে মাঝে মসজিদের তলায় শুধু ভাই আমার অমুসলিম ভাইদের কি সব ধর্মীয় জিনিস টিনিস বেরোচ্ছে, বলছে, শুধু বলছে, ইনভেস্টিগেশন করছে, বলছে মসজিদের তলায় নাকি হাই অমুসলিম ভাইদের ধর্মীয় স্থান ছিল। এইরকম করতে 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 হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। কথা ঠিক না ভুল? হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। তারপর কি হয়েছে? সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে, সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে। ভালো করে খবর নিয়ে দেখুন পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে। ভাইরা আমার, খাজা গরিব নওয়াজকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন? হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ করেছিলেন, সুলতানুল হিন্দ করেছিলেন। সে খাজা গরিব নওয়াজের রওজার তলাতে নাকি বলছে অন্য আমার অমুসলিম ভাইদের ধর্মস্থান আছে। কি বিপদ বলুন দেখিনি। আচ্ছা, মসজিদ যদি কারো জবরদখল করা জায়গায় হয়, সেই মসজিদে নামাজ পড়া যাবে? আরে মসজিদকে সরকারকে ভাঙতে হবে না, খালি প্রমাণ করে দেখিয়ে দিক না, প্রমাণ করে দেখিয়ে দিক, সরকারকে ভাঙতে হবে না। মুসলমান সেখানে নামাজ তো পড়বে না, ভেঙে গুড়িয়ে দেবে নিজেরাই। কথা ঠিক না ভুল? এটা লক্ষ লক্ষ মুসলমানকে জিজ্ঞাসা করুন, একই কথা বলবে। কারণ জবরদখল করা জায়গায় মুসলমানদের মসজিদ হয় না। ওই যেখানে সেখানে একটা জায়গা পেলাম, পুক করে মসজিদ তৈরি করে ফেললাম, ওসব হবে না। ওসব ইসলামে নাই বাবু, ওসব অন্য জায়গায় হতে পারে, ইসলামে নাই। অত সহজ নয়। কিন্তু এ পর্যন্ত একটাও প্রমাণ করতে পারেনি।
অথচ প্রপাগান্ডা তৈরি করছে কিছু হলুদ মিডিয়া। আপনারা দেখবেন আজমির শরীফে তারা এই সব কথাবার্তা বলে কোথায় মামলা মোকদ্দমা আরো কি কি সব নাকি হয়েছে ভাই, বুঝতে পারছেন বন্ধুরা আমার? সারা বিশ্বে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মোদিজি আমার দেশের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রীজি ভাইরা আমার, তিনি আজমির শরীফে গত কালকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু নাকি নাম কেন্দ্রীয় মন্ত্রী, তাকে দিয়ে আবার চাদর পাঠিয়েছে সেখানে, বলে যাও আজমির শরীফে গিয়ে চাদর দিয়ে একটু দোয়া আশীর্বাদ নিয়ে এসো। আমরা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, আমরা চাদর দিই না, ওটা আমরা বিশ্বাসও করি না, বুঝতে পারছেন? আমরা দোয়াই বিশ্বাস করি, আমরা জিয়ারতে বিশ্বাস করি, কিন্তু ওখানে ওটা প্রথা, যারা করে অনেক পূর্ব থেকে হয়ে এসেছে। অনেক ভাই আমার রাজা বাদশা ওখানে যায়, অনেক নেতা মন্ত্রী যায়, অমুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যায়, সবাই আল্লাহর ওলিকে মানতে বাধ্য। কথা ঠিক না ভুল ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার? এবারে মোদিজির পক্ষ থেকে যখন, মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গিয়ে দোয়া করতে গেছে, যারা শুধু ওই মসজিদের তলায় এইসব এটা ওটা পাচ্ছিল, তাদের মাথা খারাপ। তাদের আবার একটা দল বলছে নাকি ভাই আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি শুনছি নাকি মামলা করে দিয়েছে। শুনেছেন কেস কোন দিকে ঘুরে গেছে, কোথাকার কেস কোন দিকে, এখন কি করবে ঠিক করতে পারে না, কে কোন দলের, কে কোন দিকে আছে কিছু বুঝতে পারছে না। হাই রে হাই, খাজা গরিব নওয়াজের সঙ্গে লাগলে, আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করলে স্বয়ং আল্লাহর সঙ্গে দুশ্মনী হয়। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পঞ্চম জজ একবার এসেছিলেন ভাই আমার দোস্ত আমার, ভারতবর্ষের জমিনে ইংল্যান্ডের রাজা পঞ্চম জজ, ইংল্যান্ডের রাজাকে পঞ্চম জজ ভাই আমার ভারতবর্ষে ভ্রমণ করতে এসেছিলেন। মাঝে মাঝে আমার আপনার দেশের নেতা মন্ত্রীরা ভাই আমার, প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিরা বিদেশে ভ্রমণ করতে যান, এভাবে পঞ্চম জজ ভারতবর্ষের জমিনে এসেছিলেন। সারা পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলেন, সারা পৃথিবী ভ্রমণ করতে করতে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, ভারতবর্ষের জমিনে এসে অনেক নাম শুনলেন, পঞ্চম জজ নাম শুনলেন কি কার? পঞ্চম জজ নাম শুনলেন খাজা গরিব নওয়াজের। ভাইরা আমার চিন্তা করলেন খাজা গরিব নওয়াজের ভাই আমার ওই রওজাটা একবার দর্শন করব। পঞ্চম জজ হেলিকপ্টারে আজমির শরীফ গেলেন। হেলিকপ্টারে আজমির শরীফে যাওয়ার কারণে হেলিপ্যাডের ব্যবস্থা করা হলো, চারিদিকে ভাই আমার হাই সিকিউরিটি গার্ড দিয়ে দেওয়া হলো, ভাই আমার চারিদিকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দেওয়া হলো। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা, পঞ্চম জজ বলে কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পঞ্চম জজ আসছেন, খাজা গরিব নওয়াজের রওজা দর্শন করবেন। সাধারণ মানুষ নট অ্যালাউড, ভাই আমার, all peoples are not allowed inside the মাজার শরীফের ভিতরে, মাজার শরীফের আশেপাশে কোন মানুষকে আর প্রবেশ করতে দেওয়া হলো না। পঞ্চম জজ ঢুকবেন বলে কথা। ভাই আমার র্যাব, মিলিটারি যত রকমের ফোর্স সবকিছু আছে লাগিয়ে দেওয়া হলো। পঞ্চম জজ আসছেন, হেলিকপ্টারে নেমেছেন, চারিদিকে হাই সিকিউরিটি দেওয়া হলো। পঞ্চম জজ ভাই আমার স্যুট পরে, কোট পরে, বুট পরে, টাই পরে, ভাই আমার ইংরেজ মানুষ বলে কথা। ভাই আমার মাথায় হ্যাট পরে, টুপি পরে, খাট 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 করে খাজা গরিব নওয়াজের রওজা মোবারকের দিকে পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে চলতে লাগলেন। পঞ্চম জজ বুট পরে হুজুরের রওজা মোবারকে ঢুকে গেলেন। পঞ্চম জজ ঢুকে গেছেন বাবা। পঞ্চম জজ একা ঢুকেছেন, বাকিরা সকলে পাহারায় আছেন। চারিদিকে মাজারের রওজা মোবারকের চারপাশটা ঘেরা আছে। হে তরুণ যুবকেরা, এমন সময় পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে ভিতরে ঢুকেছেন। খাদেমদের বলার কারো ক্ষমতা হয় না, খাদেমরা বলতে পারে না হে পঞ্চম জজ আপনি হলেন
আপনি হলেন ইংল্যান্ডের রাজা, আর আপনি যার দরবারে এসেছেন তিনি হলেন হিন্দুস্তানের বাদশাদের বাদশা। আপনি যাবেন না, এভাবে যাবেন না, জুতোটা খুলে যান। এ কথা বলার ক্ষমতা হচ্ছে না। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে হুজুরের রওজা মোবারকের ভিতরে ঢুকেছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায়, হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ ভিতরে প্রার্থনা করবেন, দর্শন করবেন। সেই সময় রওজা মোবারকের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, হে বাবা পঞ্চম জজ, তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন। বাবা পঞ্চম জজ, আমি মাইনুদ্দিনকে আমার আল্লাহ দিন দুনিয়ায় সম্মান দিয়েছেন। হে বাবা পঞ্চম জজ, আমার রওজা মোবারকে যখন আসবে বাবা, জুতোটা বাইরে খুলে আসবে। জোরে হবে না, জোরে হবে না। বলার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ লজ্জিত হলেন। ভাই আমার, লজ্জিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে পেছন হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে এলেন আদবের সঙ্গে। জুতোটা বাইরে খুললেন, আবার ভিতরে ঢুকলেন। ইংরেজদের নিয়ম হলো, কারো কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, মাথার ক্যাপটা, মাথার হ্যাটটা, মাথার টুপিটা তার কদমের কাছে রেখে দেয়। পঞ্চম জজ নিজের মাথার হ্যাটটা ভাই আমার হুজুরের রওজা মোবারকের কদমের দিকে রাখলেন। কিছু সময় প্রেয়ার করলেন, প্রার্থনা করলেন, করে পঞ্চম জজ আদবের সঙ্গে সম্মানের সঙ্গে হুজুরের রওজা মোবারক থেকে বিদায় নিলেন। চলে গেলেন ইংল্যান্ডের জমিনে, চলে গেলেন। পরের দিন পার্লামেন্টে গেলেন। হে তরুণ যুবকেরা, পার্লামেন্টে গিয়ে পঞ্চম জজ যখন উপস্থিত হলেন, প্রেসিডেন্টের চেয়ারে যখন বসলেন, সদস্য বন্ধুরা জিজ্ঞাসা করলেন, হে পঞ্চম জজ, হে আমাদের প্রেসিডেন্ট, সারা পৃথিবী ভ্রমণ করলেন, বলুন একটু ভ্রমণ কাহিনী আমাদের শোনান। পঞ্চম জজ সে সময় চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার সদস্য বন্ধুরা, সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, জীবিত মানুষ রাজত্ব করছে, কিন্তু হিন্দুস্তানের একটা জায়গায় গিয়ে দেখলাম মৃত মানুষ রাজত্ব করছে। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না, আর জোরে হবে না। আমি তো অপেক্ষা করছিলাম যে খাজা গরিব নওয়াজের রওজা নিয়ে যেটা হচ্ছে একটু আগের দিকে এগো, কতদূর কেসটা যায় একটু দেখি শুধু। কিন্তু যাওয়া মনে হচ্ছে চেপে গেল, আর এগোবে না। কারণ প্রধানমন্ত্রী নিজেই তো যখন চাদর পাঠিয়ে দিয়ে দোয়া চাইতে পাঠিয়েছে, সে আর কি আর খাজা গরিব নওয়াজের রওজা কি আর ভাঙবে বলে মনে হচ্ছে? ও আর ভাঙতে যাবে না। একটু দেখতে চাইছিলাম যে ভাঙতে গেলে কি হয় দেখি। এতদিন ধরে যা পড়েছি শুনেছি, বাস্তবে কি ঘটে অন্তত চোখে তো একবার দেখা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঈমানকে শক্ত করুন। পৃথিবীর কোন শক্তি আপনার সঙ্গে লেগে পারবে না। আপনি ঈমানকে মজবুত করুন, নামাজকে ছেড়ে দেবেন না, নামাজটা পড়ুন। নামাজ কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন। খুব কষ্ট হচ্ছে, আমি সব সময় বলি খুব কষ্ট হচ্ছে। আপনি অনেক নামাজ, এশার নামাজ 17 রাকাত আপনি পড়তে পাচ্ছেন না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কেদা এইটা অন্তত পড়ে নেন। দাঁড়িয়ে পড়ার ক্ষমতা নাই, বসে পড়ুন, অন্তত বসে পড়ুন। ভাইরা আমার, আপনার বসারও ক্ষমতা নেই, আপনি এত অসুস্থ, নামাজ কিন্তু ছাড় দেওয়া হয়নি। শুয়ে নামাজ পড়ুন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। কিন্তু মুসলমান 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর 98% মুসলমান জুম্মার নামাজটা পড়ে। সপ্তাহে একদিন 2 রাকাত, কোন রকমের ঠকাঠক করে 2 রাকাত ঠুকে দিয়ে বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছিস রে ভাই? বাকি সব নামাজ গেল কোথা? সপ্তাহে 2 রাকাত নামাজ পড়বে, সেটাও ভালো করে 2 রাকাতই ভালো করে পড়ছে না, কোন রকমে ঠক ঠক করে ঠুকে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাকি নামাজ আগে পড়ে, আর কোনো কিছু নাই, সুন্নত নামাজ সব ছেড়ে দিচ্ছে।
হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। নামাজ ছেড়ে দেবে না এবং জামাতের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। একজন অন্ধ আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর আমার জন্য কি নামাজ জামাতে নামাজ ছাড় আছে? আল্লাহর নবী বলেছিলেন, হে অন্ধ, তুমি আজান শুনতে পাও? বলে হ্যাঁ হুজুর। বলে অন্যান্য কাজগুলো করতে পারো? হ্যাঁ পারি। যাও, আজান যখন শুনবে কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না। হে যুবক, নামাজ ছেড়ে দিও না। যখন তোমার কোনো বিপদ আছে, মুসিবত আছে, তোমার কল্যাণ পেতে চাও, কামিয়াবি হতে চাও, সফলতা পেতে চাও, চাকরিতে, শিক্ষাতে, কারবারে তুমি সফলতা পেতে চাও, হে যুবক তুমি বাবা আমি নামাজে এসে যাও, আল্লাহর দরবারে নামাজে এসে দাঁড়াও। 5 ওয়াক্ত নামাজের আগে আজানে বারবার বলা হয়, হে যুবক শুনে রেখে দাও, নামাজের দিকে এসো। মুয়াজ্জিন সাহেব 5 বার আজানে 10 বার করে বলতে থাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন বলে দাও নামাজে এলে কি পাবে। তাই মুয়াজ্জিন বারবার বলে, কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আমরা কি কামিয়াবি পেতে চাই না? যে যাই পেশায় আছি, আপনি কামিয়াবি পেতে চান, নামাজে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে জানান। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সবর করো, ওয়েট করো, তাড়াহুড়ো করো না, আর নামাজটা পড়ো, আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ঠিক তোমাকে তোমার অভাব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট দূর করে দেব। তোমার যেটা পাওনা, ন্যায়ের উপরে, হকের উপরে পাওনা বুঝিয়ে দেব। জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না?
আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না? আর জোরে হবে না? এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, হাসরে মুক্তি পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আমরা নামাজ পড়বো তো নাকি? বলুন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলে পড়বেন নামাজ, কেউ ছাড়বেন না বাপ, নামাজ ছাড়বেন না। ভাইরা আমার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। আমরা তো ভাই আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, আপনি মুসলমান। ছোটবেলা থেকে এই হাত ধরে ধরে এই বাচ্চাদেরকে দেখছেন না, নিয়ে এসে বসে আছে। আরো বাচ্চারা ছিল, সব রাত হয়ে গেছে, ঠান্ডায় চলে গেছে। তো এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে আমাদের বাপ চোদ্দ পুরুষরা মসজিদে জালসায় নিয়ে গেছে। কিন্তু কেসিয়াস কেলি, গ্যারি মিলার, জেনিফার, মিস্টার জোসেফ, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, ভাই আবার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার রিচমন্ড, এরা এদের বাপ চোদ্দ পুরুষ মুসলমান ছিল না। এরা বাই চান্স মুসলমান নয়, বরং এরা বাই চয়েস মুসলমান হয়েছে। নবীর আদর্শকে এরা গ্রহণ করেছে। অবাক হয়ে যাবেন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে নবীর শিষ্য। কেন হয়েছে? তারা বুঝতে পেরেছে কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। ভাই আমার, তারা প্রমাণ পেয়েছে 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে একটা অবৈজ্ঞানিক, অপ্রাসঙ্গিক নয়। তারা প্রমাণ পেয়ে তারা আজকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে। আর আমি আপনি না গবেষণা করছি ঠিক মতো, না পড়াশোনা করছি। হাত জোর করে বলবো, কোরআন মাজিদের একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন। ভাই আমার, নবী পাকের একটা জীবনী ডাউনলোড করুন। ফাঁকা সময় দেখলে একটু পড়াশোনা করুন। অনলাইন গেম, ভাই আমার ফালতু ভিডিও, বিভিন্ন রকম অশ্লীল জোকস, গল্প, কবিতা, ভাই আমার অশ্লীল কবিতা, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, এই সব দেখে সময় কাটিয়ে জাহান্নামের দিকে চলে যাবেন না বাপ। জীবনকে সুন্দরভাবে গঠন করুন, মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করুন, ব্যবহার করুন। ইওর মোবাইল, আপনার এই মোবাইলটা ভাই আমার হতে পারে আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে, যদি এই মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, হায়ার এডুকেশন দিন, হায়ার এডুকেটেড বানান। আপনার সন্তানটিকে ছোটবেলায় একটু মসজিদে, মক্তবে, মাদ্রাসায় পাঠিয়ে ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান, নীতি নৈতিকতার শিক্ষা, পিতামাতার সেবা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, এগুলো করতে শেখান। আপনার সন্তানের ছোটবেলায় আল্লাহর কোরআন শিখবে, নামাজ, ওযু, হজ, যাকাতের মাসালাগুলো জেনে যাবে। আপনার সন্তানকে হায়ার এডুকেশন দিন। আজকে রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প আছে ভাই আমার, বিভিন্ন রকম
রকম ভাই আমার স্কলারশিপ গুলো আছে, রাজ্য সরকারের শিক্ষার উপরে বিভিন্ন রকম কাজ তারা করছে, এছাড়া অন্যান্য সংস্থাগুলো তারাও কাজ করছে। আপনার মেরিট যদি সন্তান হয়, মেধা যদি থাকে, মেধাটাকে নষ্ট করবেন না। এপিজে আব্দুল কালাম, তার বাপ ছিল একজন ইমাম সাহেব, বুঝতে পারছেন ভাই আমার? ইমাম সাহেবদের মাইনে কত বুঝতেই পারছেন। ইমাম সাহেবের মাইনে মানে 3000, 4000, 5000। হ্যাঁ, আর আমরা যদি ঠিক মতো ইমামদেরকে সত্যিকারের সম্মান দিতে পারতাম, তাহলে ইমামদেরকে আর ভাতা নিতে হতো না। হতো ভাই? হতো না। বুঝতে পারছেন? আজকে কেজরিওয়াল আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, বলছে ওখানে পুরোহিত ভাতা আরো কি কি ভাতা সব দেবে শুনছি। ভাই আমার দিল্লিতে কত 18,000 টাকা নাকি দেবে, এই নিয়ে সারা ভারতবর্ষে নাকি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তাহলে তো সব ফোকাস টেনে নিচ্ছে কেজরিওয়াল। এবারে দেখুন না চারিদিক থেকে ইমাম ভাতা বা পুরোহিত ভাতা বাড়লেও বাড়তে পারে হয়তো। তা আমি অনুরোধ করব যে বাড়াতে হবে, ইমামদেরকে এত কম পয়সায় চলবে না, আমাদেরকেও বাড়াতে হবে। সমাজের মানুষকে ইমামদের সম্মান করতে হবে, কারণ সেই ইমামের পেছনে আমরা নামাজ পড়ি। ইমাম হলো নেতা, আর আপনার নামাজ যার পেছনে ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলছেন, সেই ইমামকে আপনি রেসপেক্ট করুন, সম্মান করুন, ইমামকে ইজ্জত দিন, ইমামকে ভালোবাসুন। ইমাম সাহেবদেরকেও আরো দায়িত্বশীল হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে, ইসলামের নির্দেশনাকে আরো বেশি করে লালন পালন করতে হবে। ইমাম আলেম ওলামাদের মধ্যে দিয়ে যেন কোন রকম এমন কাজ, এমন কথা, এমন ঘটনা না ঘটে যেটা সমাজের বুকে খারাপ বার্তা দেবে। ভাই আমার, তাহলে সমাজের মানুষের কাছে একজন ইমামের জন্য, একজন আলেমের জন্য, একজন মাওলানার জন্য, একজন হুজুরের জন্য পুরো সমাজের বদনাম, ইসলামের বদনাম হবে কি হবে না বলেন? ভাইরা আমার, মোবাইল খুললি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখলে মোবাইল খুললি মাথা খারাপ, তাই তো নাকি? আমি বলবো মাথা খারাপ করবেন না, যে করছে করুক গে যাক, যে যা করছে করুক গে যাক। আপনি গোনার মধ্যে ঢুকবেন না, আপনি গোনার মধ্যে ঢুকবেন না। ওইটাকে নিয়ে মোবাইলে কি দেখেছেন, ওইটাকে নিয়ে বাজারে বলছেন, চায়ের দোকানে বলছেন, এই এই বলেছে, ওই ওই গালি পেরেছে, ওই ওই বলেছে। আপনি নিজেও তো মুখ থেকে গালাগালিটা দিয়ে ফেললেন, কেন আপনি ও কথা বলছেন? কে কি করছে সে করুক গে যাক, সে যে যা করছে তার কবরে সে জবাব দেবে। আপনার কবরে কে জবাব দেবে? আপনাকে দিতে হবে। আপনি গীবতের মধ্যে ঢুকে যাচ্ছেন না তো? আপনি এই জাঁতা কলে পেঁচ কলের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? আপনি এই জালে জড়িয়ে ফেঁসে যাচ্ছেন না তো? আপনিও গীবত চগলখড়ির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন না তো? আপনি কি করছেন? এগুলো করবেন না। ইসলাম ঐক্যের কথা বলেছে, ইসলাম ইত্তেহাদের কথা বলেছে, ইসলাম গালমন্দ নিষেধ করেছে, ইসলাম কটু কথা বলতে নিষেধ করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে। আপনার দল, আপনার মাযহাব, আপনার সিলসিলা, আপনার আকীদা আপনার বুকে লালন করুন। কিন্তু আপনি যদি কালেমা পড়ে থাকেন, আল্লাহকে এক বলে মেনে থাকেন, দয়ার নবীকে নবী বলে মেনে থাকেন, তাহলে বিভ্রান্ত তৈরি করবেন না। আপনি মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করবেন না। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কটূক্তি করবেন না। ভাইরা আমার, আপনি মানুষের হয়ে যান, সুন্দর বার্তা দিন, সুন্দর কথা বলুন। বড় তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে দেখবেন এই দুই একদিন আগে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি তিনি যে বক্তব্য একটা দিয়েছেন, আমার কাছে একজন পাঠিয়েছে, তিনি ঐক্যের বার্তা বলছেন, ঐক্যের কথা বলছেন। তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে, সেটা থাকতে পারে, আলেমে সমালোচনা করলে করতে পারে, কিন্তু গঠনমূলক সমালোচনা হতে হবে, গঠনমূলক হতে হবে। সেখানে কোনো ঘৃণা, বিদ্বেষ, সেখানে কোনো গালমন্দ, অশ্লীলতা আসলে চলবে না। তো যাই হোক, তার আকীদার সঙ্গে আমার আকীদার তফাৎ থাকতে পারে। আমি ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামানকে ভালোবাসি। সারা বিশ্বের যত আলেম ওলামা আমার দাদা হুজুরকে কেউ খারাপ বলতে পারেনি। যারা মূর্খ তারা বলে,
এই যে কটা মূর্খ আগে ভাই আমার কি বলে রাজমিস্ত্রি ছিল, আগে ওই কি বলে একটা কি জানো একটা বেরিয়েছে, হ্যাঁ আগে মাদ্রাসায় কোনোদিন দরজা দেখেনি, ও তারা মূর্খ। কিন্তু যারা প্রকৃত আলেম 17 বছর পড়াশোনা করেছে, আমার দাদা হুজুর কেবলার আকীদাকে কোনোদিন কোনো আলেম খারাপ বলতে পারেনি। চ্যালেঞ্জ করলাম। আল্লামা সাইদি সাহেবের মতো উনি পরবর্তীকালে একটা অন্য দল মেনে চলতেন, অন্য দলের আকীদা মেনে চলতেন, কিন্তু তারপরেও তিনি ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামানের প্রশংসা করতেন। এই মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যত বড় বড় ওখানে মিজানুর রহমান আজহারির জালসাতে ভাই আমার লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ। তিনি সম্প্রীতি সকলের ঐক্যের বার্তা দেন। এই জন্য যুব সমাজ পছন্দ করছে তার কথাকে। তার আকীদাগত কিছু তফাৎ থাকতে পারে, আমার দাদা হুজুরের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমি তার বিরোধিতা করব কেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, আমাদেরকে ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো একে অপরের ভাই। তোমরা যখন নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, কোন রকম বিতর্ক তৈরি হলে তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন মাজিদে বললেন, তেমন দয়ার নবী আমার হাদিস পাকের মধ্যে বললেন। আল্লাহর নবী বললেন, কি বললেন? আল্লাহর নবী বলছেন, ভাই আমার, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ করো না, একে অপরের প্রতি হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দারা, একে অপরের ভাই হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই ঝামেলার মধ্যে বিতর্কের মধ্যে থাকবেন না। আপনি নিজে ওই সব কথা বলতে গিয়ে ভাই আমার গীবতকারী চগলখারীদের খাতায় যেন আপনার নামটা না উঠে যায়, মাথায় রাখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, এক বাণী আল্লাহর। জোরে হবে না? জোরে হবে না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো পাটিয়ার, একটা তো জীবনার, মরণ তো একটাই, একটা তো জীবনার, মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত,
জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আদর্শ মেনে চলুন। কে কি করছে আমার দেখার দরকার নাই। আপনি কোরআন এবং হাদিসের আদর্শে, মুজাদ্দুজ্জামানের আদর্শে চলুন। ভাই আমার, রাসূলের দেখানো পথে চলুন। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুহতারাম সম্মানীয় মাওলানা সাহেব ভাই একটু দানের কথা বললেন। প্রথমে যদি বলতেন ওঠার সময়, তাহলে অন্তত সময়টা সেইভাবে কভার করা যেত। এখন 10টা বেজে 10:20 হয়ে গেছে কথা বলতে বলতে। আর আপনাদের এখানে মজলিসে বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক ভাইরা আমার, একটু যদি আপনারা সহযোগিতা কেউ করেন, একটু বলেন। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। বড় আশা করে ছেলেরা, ছোট ছোট বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা, একটু একটু বাচ্চা, তারা ভাই আমার পিকনিক করত, তারা ফিস্ট করত, 1 জানুয়ারি করত। তা না করে তারা জান্নাতের বাগান তৈরি করেছে। তো এখানে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? তো বাবা মার এই জান্নাতের বাগানে ভাই আমার ফি সাবিলিল্লাহ 1000 টাকা করে একজন দেনেওয়ালা আছেন? একজন ফি সাবিলিল্লাহ যদি দেন, একের বদলে 10, একের বদলে 700, একের বদলে বেহিসাব আল্লাহ দান করবেন। একজন আছেন ফি সাবিলিল্লাহ বলতে পারেন 1001 টাকা, 1001 টাকা বলতে পারেন। আপনাদের কাছে বলি, আমার বাবা মার 1001 টাকা আল্লাহর কোরআন মাজিদ বলেছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা 1 দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। ভাই আমার, সে কোরআন মাজিদকে বিশ্বাস করলে, এই একজন ভাই কি 1000 দেনেওয়ালা আছেন? 3 জনকে বলবো 500 করে দেওয়ার জন্য, 3 জন 500 করে, 3 ভাই 500 টাকা করে। আছেন কেউ দেনেওয়ালা? ভাইরা আমার, একটু খাস ভাবে দোয়া চাইবো। আমার ভাইরা একটুখানি বলেছেন, একটু বলুন অন্তত আপনারা 2-4 জন বলেন বাপ, 500 টাকা করে বলেন। 500 টাকা তো এখন আপনার কি বলবো, বাজারে গেলে হাত খরচা 500 টাকা হয়ে যায়। একজন মেহমান, 2 জন মেহমান এলে 500 টাকা হয়ে যায়। হবে না? এই কমিটির ছেলেরা তোমরাই বলো, প্রথম শুরু কর। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا، وما رميت إذ رميت ولكن الله رمى. وقال الله تعالى أيضا في كتابه مخبرا، لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم، من تمسك بسنة عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم، حق المسلم على المسلم 5: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتش إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم،
মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে উপবিষ্ট সুনামধন্য আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহতারাম হযরত ইমাম সাহেব মাওলানা সাহেব, আমার পূর্বে মোহতারাম হযরত সম্মানীয় মাওলানা সাহেব তিনি ওয়াজ নসিহত করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আমার পরে জনাব হযরত মোহতারাম মাওলানা ওহিদুজ্জামান সাহেব তিনি আসবেন, আলোচনা করবেন, করে আখেরি মোনাজাত করবেন। খুব অল্প সময়ে কিছু আলোচনা, ঠান্ডার রাত, সারা রাত্রির জলসা নয়, ওয়াজ নসিহত নয়। তাই আমি অনুরোধ করব যারা এখনো বাড়িতে অপেক্ষা করছেন, জান্নাতের বাগানটাকে সুন্দর করলে আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতকে সুন্দর করবেন। সন্ধ্যাবেলা মানুষজন বসতে বসতে সময় চলে যায়, তাই দেরি না করে জান্নাতের বাগানে একটু মহাব্বতের সঙ্গে এসে বসুন। সকলে একটু কালেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বসে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আল্লাহকে অন্তর থেকে ডাকবেন, ডাকতে থাকুন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। যখন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার বলে আল্লাহ বলে ডাকে, তখন আল্লাহ সাড়া দেন, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির আছি। আমরা একমাত্র বিপদে পড়লে শুধু ডাকবো, আর এমনি সময় ডাকবো না তা নয়, অন্তর থেকে ভালোবেসে ডাকুন। যারা বাইরে আছেন সবাই জিকিরের মজলিসে চলে আসুন। প্রয়োজনে আবার উঠবেন, আবার বেরোবেন, অসুবিধা নাই, প্রয়োজনে বেরোতে হবে, কিন্তু মজলিসে এসে বসুন, মজলিসটা সুন্দর করুন। সকলে একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ।